হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব টকঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি কুল নিয়ে নিয়েছি 1.5 কেজি। এটা একদম গাছ থেকে পাড়া কাঁচা কুল, দেখতেই পাচ্ছ কিছুটা কুল কাঁচা আছে। 2 থেকে 3 দিন রোদে দেওয়ার পর কুলের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম পাকা কুল বাজার থেকে কিনে নিয়ে এসেও কুলের আচারটা বানিয়ে নিতে পারেন। কুলগুলো এবার একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি এভাবে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর বাজার থেকে কেনা কুল হলেও সেক্ষেত্রে 2 থেকে 3 বার কুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবেন। এবার কড়ার মধ্যে একটু আমি জল দিয়ে দিলাম, এই জলটা একটু গরম হতে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আখের গুড় 1 কেজি মতো। জলটা গরম হওয়ার পর এই গুড়টা আমি জলের মধ্যে দিয়ে একটু গুড়টা গলিয়ে নেব। তো গুড়টা এইভাবে গলিয়ে নেওয়ার কারণ হচ্ছে গুড়ের মধ্যে নানান রকম পোকামাকড় বা অনেক সময় দেখেছি আমরা পিঁপড়ে থাকে, তো সেক্ষেত্রে গুড়টা আমি এভাবে গলিয়ে নিচ্ছি, নিয়ে একটা ছাঁকনি করে ছেঁকে নেব। যেহেতু কুলের আচারটা অনেক দিন রাখার ব্যাপার আছে, তো তাই এইভাবেই আমি কুলের আচারটা করব যাতে অনেক দিন ভালো থাকে। আর কুলের আচারের স্বাদটা আরও বেশি বাড়াতে এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল। পাকা তেঁতুলটা আমি এভাবে একটু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর কুলের আচারের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলতে এখানে আমি একটা ভাজা মশলা ব্যবহার করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো তেজপাতা, জিরে, মেথি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর মৌরি। এই মশলাগুলো একটি পাত্রের উপরে শুকনো খোলায় আমি ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় এটা মনে রাখতে হবে যে খুব বেশি ভাজা যাবে না। এই মশলা থেকে হালকা একটা সুগন্ধ বেরোলে তখনই বুঝতে পারবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। আর এই রকম এই যে হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই মশলাগুলো ঢেলে নিতে হবে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে যে গুড়টা আমি গলাতে দিয়েছিলাম সেই গুড়ের মধ্যে দেখো কত পিঁপড়ে আছে, তো সেটা একটু খুন্তি দিয়ে তুলে নিয়ে এখানে ছাঁকনি করে ছেঁকে নিয়েছি। এবার আশা করি বুঝতেই পারছো কেন গুড়টা ছেঁকে নিতে বলেছিলাম এভাবে। 1 ঘন্টা কুলগুলো জলে ভেজার পর এবার কুলগুলো 2 থেকে 3 বার এভাবে রগড়ে রগড়ে ধুয়ে নিয়ে তুলে নিতে হবে। সব ফুলগুলোই ধুয়ে ছেঁকে তুলে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কতটা জলের মধ্যে নোংরা আছে। তো যাওয়া যায় পরের স্টেপে। এবার এখানে দেখো কুলের যে ডাঁটিগুলো থাকে সেগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটি থাকলে কোনো অসুবিধা হবে না, কিন্তু মুখে লাগতে পারে, সেক্ষেত্রে ডাঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি লবঙ্গ, গোটা এলাচ আর দারচিনি। তারপর ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। 2-1 বার নেড়ে চেড়েই এবার দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে কুলগুলোকে তেলের সঙ্গে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কুলের যে রসটা সেটা একটু শুকনো হয়ে আসছে। 2 থেকে 3 মিনিট পর দেখুন কুলের যে জল ভাবটা সেটা অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এইভাবে খুন্তি দিয়ে আমি কুলগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে গুড়ের যে টেক্সচারটা সেটা কুলের মধ্যে ঢোকে। তো এবার চলুন আমরা যে শুকনো মশলাগুলো ভেজেছিলাম সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নিই। পাঁচ থেকে 7 মিনিট ভাজার পর কুলটা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে যে গুড়টা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গুড়টা দেওয়ার পর এভাবে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যে তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেব। এবার তেঁতুলের এটা পাল্পটা আচারের মধ্যে দিয়ে দিচ্ছি।
হাই ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো এই কুলগুলো গুড়ের মধ্যে ফুটতে দিতে হবে। আর মাঝে মাঝে এভাবে নাড়তে হবে যাতে গুড়টা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। কুড়ি থেকে 25 মিনিট ফোটার পর এখানে দেখো ফুলের আচারের স্ট্রাকচারটা অনেকটাই কমে গেছে আর কালারেরও অনেক পরিবর্তন এসেছে। তো এখানে দেখো হয়ে গেছে একদম ফুলের আচার রেডি। আর যে ভাজা মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এখানে বলে রাখি অনেকে আচারে ঝালটা পছন্দ করে না, সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা স্কিপ করে যেতে পারো। তবে শুকনো লঙ্কা দিলে টক ঝাল মিষ্টি যে আচারের ফ্লেভারটা সেটা পাওয়া যায়, তো খুব টেস্টি লাগে খেতে। আমি ভাজা মশলাটা দিয়ে এখানে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কুলের আচার একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। তো কুলের আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে। একদম শেষে দিয়ে দেবো 1 চামচ বিট নুন, এতে কুলের আচারের স্বাদকে আরও দ্বিগুণ করে তুলবে। আপনারা চাইলে এতে এমনি সাধারণ নুনও ব্যবহার করতে পারেন। তো বিট নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি। খাওয়ার জন্য কুলের আচার একদম রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিও শেষে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই আচারটা যদি একটা কাঁচের জারের মধ্যে রাখা হয় বা মাঝে মাঝে রোদে দেওয়া সম্ভব হয়, তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।